ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনো স্টেডিয়ামে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে পরাজিত করে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ শেষের বাঁশি বাজারের সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলের ফুটবলার ও কোচিং স্টাফরা মাঠে নেমে বিজয় উদযাপনে মেতে ওঠেন। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরাও আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকলেও সান মারিনো একটি ইউরোপীয় দল। এর আগে ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় প্রতিপক্ষকে হারাতে পারেনি বাংলাদেশ। তাই এই জয় দেশের ফুটবলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মন। তিনি ২টি গোলই করেছেন হেড থেকে। দ্বিতীয়ার্ধে জামাল ভুঁইয়ার পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ডও তার হাতেই ওঠে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। বিরতির পর কোচ থমাস ডুলি সামিত সোম, জায়ান আহমেদ ও সোহেল রানা জুনিয়রকে মাঠে নামান। তাদের উপস্থিতিতে বাংলাদেশের আক্রমণের গতি বাড়ে। এক পর্যায়ে ফয়সাল আহমেদ ফাহিমের শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ৭৫ মিনিটের পর বিশ্বনাথ ঘোষকে মাঠে নামানো হয়। স্বাভাবিক অবস্থানে ফুল ব্যাক হলেও এদিন তিনি রাইট উইংয়ে খেলেন। জয়সূচক গোলের পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ৮৬ মিনিটে হামজা চৌধুরীর ফ্রি কিক থেকে পাওয়া বলে বিশ্বনাথ ভলি নেন। সেই বল তপু বর্মনের মাথায় লেগে জালে জড়িয়ে যায় এবং বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে যায়। অতিরিক্ত ৪ মিনিট সময় যোগ করা হলেও সান মারিনো আর সমতা ফেরাতে পারেনি। একবার মিতুল মারমার হাত ফসকে বল গোল লাইনের কাছাকাছি গেলেও পুরোপুরি লাইন অতিক্রম না করায় বাংলাদেশ রক্ষা পায়। ম্যাচের শুরুতে সান মারিনোই বেশি আক্রমণাত্মক ছিল, তবে ১৯ মিনিটে হামজা চৌধুরীর ফ্রি কিক থেকে শেখ মোরসালিনের ক্রসে তপু বর্মন হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। তবে ১৪ মিনিট পর তপুর একটি ভুলের সুযোগ নিয়ে সান মারিনো সমতায় ফেরে। বেরাদের কাটব্যাক থেকে নিকোলাসের নেওয়া শট মিতুলের হাতে লেগেও জালে ঢুকে যায়। বাংলাদেশ আরও একটি গোলের সুযোগ পেয়েছিল। শেখ মোরসালিনের বাড়ানো বলে সাদউদ্দিন গোলরক্ষকের মুখোমুখি হলেও লক্ষ্যভ্রষ্ট হন। ইতালির ভেতরে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোতে রোম, ভ্যানিস সহ বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থক উপস্থিত ছিলেন। ফলে অ্যাওয়ে ম্যাচ হলেও পুরো স্টেডিয়াম যেন বাংলাদেশের ঘরের মাঠের আবহই তৈরি হয়েছিল। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।